ট্রেনের জানালার বাইরে ছুটে চলা সবুজ প্রকৃতি, ঠান্ডা বাতাস আর রেল লাইনে সেই পরিচিত ঝনঝন শব্দ, ভ্রমণের অনুভূতিটাই যেন অন্যরকম। আসসালামু আলাইকুম, আমার নাম কবির আর আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা থেকে সিরাজগঞ্জের জামতল পর্যন্ত এক সুন্দর ট্রেন জার্নিতে। এই ব্লগে দেখবেন স্টেশন থেকে শুরু করে ট্রেনে ওঠার অভিজ্ঞতা, পুরো পথের মনোমুগ্ধকর দৃশ্য, যাত্রার ছোট ছোট মুহূর্ত, আর শেষে পৌঁছে যাবো আমাদের গন্তব্য জামতল স্টেশনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই যাত্রার প্রতিটি মুহূর্ত হতে পারে আপনার পরবর্তী ট্রিপের অনুপ্রেরণা। চলুন শুরু করা যাক আজকের ট্রেন জার্নি। আমাদের যাত্রা শুরু হয়েছিল বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমি যাত্রা করেছিলাম শনিবারে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে। আমি আপনাদেরকে ট্রেনের ডিসপ্লেটা একটু দেখাই, যেখানে আমাদের দেখুন 1 নম্বরেই আমাদের সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন 753 নম্বর 1 নম্বর লাইনে অলরেডি দিয়ে দিয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে। যদিও শনিবার ছিল, তারপরও স্টেশনে কিন্তু যথেষ্ট পরিমাণ ভিড় ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই স্টেশনগুলোতে এখন কিন্তু ফ্যানের ব্যবস্থা করা আছে, মানুষজন বসে একটু আরাম করতে পারে আর কি। যদিও সেটা অপ্রতুল, মানুষের ভিড় অনেক বেশি থাকে, মানুষ বেশিরভাগই দাঁড়িয়ে থাকে। আমেরিকান লোকোমোটিভ নিয়ে আমাদের ট্রেন কিন্তু আস্তে আস্তে স্টেশনে প্রবেশ করছে। 6638 753 সিল্ক সিটি এক্সপ্রেস। আমাদের বগি নাম্বার ছিল হচ্ছে ট বগি। তো যারা ঢাকা থেকে যাত্রা করেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে ক বগিটা হচ্ছে সামনের দিকে থাকে যাওয়ার সময়, ঠিক আছে? তো যারা শেষের দিকের বগি থাকে তারা অবশ্যই শেষের দিকে থাকার চেষ্টা করবে। বন্ধুরা, ট্রেনে উঠে পড়লাম। আমার সিট নাম্বার হচ্ছে 21। আমি সিটে বসে পড়েছি। আমার সবসময় জানলার ধারে সিট ভালো লাগে। তো লোকোমাস্টার তার হর্ন বাজিয়ে আস্তে আস্তে ধীর গতিতে আমাদের ট্রেন কিন্তু বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। আমি যাত্রা করেছিলাম নন এসি সিটে। তো এখানে আসলে কি থাকে? পানি রাখার বোতল হোল্ডার, নিউজ পেপার হোল্ডার, লেগ রেস্ট, যদিও এটা অত আরামদায়ক না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা প্লাগ আছে, এটা খুব কার্যকরী। তো যাত্রাপথের প্রথম স্টেশনে আমরা চলে এসেছি। আমরা এখন জয়দেবপুর জংশন স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে ঢুকছে দেখুন চিলাহাটি এক্সপ্রেস। চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমাদের ট্রেনটা ছিল হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, কেন জয়দেবপুরকে জংশন বলা হয়? চলুন একটু বাইরের দৃশ্য উপভোগ করা যাক। বন্ধুরা, আমরা আমাদের যাত্রাপথের দ্বিতীয় এটা হচ্ছে টাঙ্গাইল স্টেশন। যারা এই পথে রেগুলার যাত্রা করেন তারা জানেন। টাঙ্গাইল স্টেশনে আমাদের ট্রেন আস্তে আস্তে প্রবেশ করছে। এখানে আমাদের জন্য আগে থেকে বসেছিল লালমনি এক্সপ্রেস। দেখুন লালমনি এক্সপ্রেসটা দাঁড়িয়ে আছে। আমরা আমাদের ক্রসিং এর জন্য, মানে আমরা ঢুকবো, লালমনি এক্সপ্রেস ছেড়ে দিবে। যেমনটা আমি বলছিলাম, আমাদের ট্রেন দাঁড়ানোর সাথে সাথে কিন্তু লালমনি এক্সপ্রেস সিগন্যাল পেয়ে গেছে ও ছেড়ে দিল লালমনি। শহরের ব্যস্ততা পেছনে ফেলে এখন শুরু হচ্ছে এক সুন্দর রেল ভ্রমণ। ট্রেন ভ্রমণের আলাদা একটা আনন্দ আছে যা অন্য কোনো যানে পাওয়া যায় না। জানালার বাইরে তাকালেই দেখা যাচ্ছে সবুজ ধান ক্ষেত, ছোট ছোট নদী, গ্রামের বাড়ি আর দূরের গাছের সারি। প্রতিটি স্টেশন কয়েক মিনিটের জন্য থামে, ট্রেন আবার নতুন গন্তব্যের দিকে ছুটে চলে। আরেকটা বিষয় একটু মাথায় রাখবেন, যারা নন এসি বগিতে ভ্রমণ করবেন, একটু পরপরে পানিওয়ালা, চাওয়ালা, চানাচুরওয়ালা, বাদামওয়ালা এরা আসবে। এই সাউন্ডগুলো মাথায় রেখেই আপনাকে ভ্রমণ করতে হবে। যারা এই সাউন্ডগুলো মাথায় নিয়ে ভ্রমণ করতে পারবেন না, তারা দয়া করে নন এসি বগিতে ভ্রমণ করবেন। তো আমি নিয়েছিলাম হচ্ছে সিঙ্গারা আর পেঁয়াজু। সিঙ্গারাটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু
পেঁয়াজ ওটা, আল্লাহ, এটা যে কি দিয়ে বানাইছিল আমি জানি না, এত শক্ত, এটা খেতে মনে হয় আমার দাঁত ভেঙে যাবে এরকম একটা অবস্থা হয়েছিল। তো দয়া করে পেঁয়াজ ওটা কেউ খাবেন না, যদি সিঙ্গারা পান সিঙ্গারাটা খেতে পারেন। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় বিকাল 5:21। আমরা এখন ইব্রাহিমাবাদ স্টেশনে প্রবেশ করছি আমাদের ট্রেন। তো এখানে যাত্রা বিরতি 2 মিনিট, এরপরে আমরা আমাদের পরবর্তী গন্তব্য শহীদে মনসুর আলী স্টেশনে রওনা করব। যমুনা রেল সেতু করার সময় 2টা স্টেশন করা হয় নতুন, সেটা হচ্ছে ইব্রাহিমাবাদ এবং সয়দাবাদ। আলহামদুলিল্লাহ, মানে অনেক সুন্দর 2টা স্টেশনই, আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত যমুনা সেতু। যদিও এটা যমুনা রেল সেতু, বাট এটা করার পরে উত্তরবঙ্গের মানুষগুলোর যে কি পরিমাণে উন্নতি কিংবা কি পরিমাণে ভালো হয়েছে, এটা যারা এই পথে যাত্রা করেন তারা জানেন। আমি এটার মানে যমুনা সেতু হওয়ার আগে যারা যমুনা সেতু কিংবা এখন যেটা যে বাস চলাচল করে ওইখান থেকে যারা যাতায়াত করতেন, ওই রেল লাইন দিয়ে যারা যাতায়াত করেছেন তারা জানেন যে এই সেতুটা হওয়ার পরে আমাদের কি পরিমাণে সুফল আমরা পাচ্ছি। আগে যমুনা সেতু দিয়ে রেল যেত ঘন্টায় 20 কিলোমিটার গতিতে, যেটা আসলে পার হতে অনেক সময় লাগতো। পাশাপাশি এপাশে স্টেশনে প্রায় 20 মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকতো, আবার ট্রেন পার হইতে সময় লাগতো প্রায় 15-16 মিনিট, 20 মিনিট। তো সব মিলিয়ে কিন্তু ওই সেতু দিয়ে ট্রেন পার হতে আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লেগে যেত, যেটা আসলে মানুষের সময় ক্ষেপণ হতো, ট্রেন লেট হতো, একটা ট্রেন না গেলে আর একটা ট্রেন আসতে পারতো না। তো যমুনা রেল সেতু হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা এটা সুফল পাচ্ছি। সো এই সেতুটা দিয়ে আমি এখন সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন পার হচ্ছে। দেখুন, যমুনা সেতুর নদীর বুকে সূর্যের যে সোনালি আভা, এটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আপনারা যারা ট্রেন ভ্রমণ করতে ভালোবাসেন, যারা ট্রেন জার্নি করতে ভালোবাসেন আমার মতো, তাদের এই সেতুটা দেখলে ভালো লাগবে এবং এই ধরনের সিনারি অবশ্যই অবশ্যই ভালো লাগবে, মনে রাখার মতো একটা সিনারি এটা। বন্ধুরা, প্রকৃতির বুক চিরে আমাদের ট্রেন কিন্তু ঝকঝক ঝকঝক করতে করতে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। চলুন আমরা আমাদের জানালা দিয়ে প্রকৃতিটা একটু উপভোগ করি। বন্ধুরা, আমরা এখন সয়দাবাদ স্টেশনে প্রবেশ করছি। যমুনা সেতু পার হওয়ার পরে এটাই হচ্ছে প্রথম স্টেশন। যদিও আমাদের ট্রেন এখানে দাঁড়াবে না, বাট যমুনা সেতু হওয়ার পর থেকে এই স্টেশনে যখন ক্রস করে তখন ট্রেন অনেকটা ধীর গতিতে এটা ক্রস করে। তো আমরাও ধীর গতিতে সয়দাবাদ স্টেশন অতিক্রম করছি। যেমনটা আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে যমুনা সেতু হওয়ার স্বার্থে সুবিধার্থে 2টা স্টেশন করা হয়, একটা হচ্ছে সয়দাবাদ, একটা হচ্ছে ইব্রাহিমাবাদ। তো আমরা এখন সেই সয়দাবাদ স্টেশন ক্রস করছি। আমাদের ট্রেন এখানে দাঁড়াবে না, কিন্তু অনেক স্লো আমাদের ট্রেন এই স্টেশনটা ক্রস করছে। বন্ধুরা, আমরা এখন আমাদের যাত্রার শেষ থেকে দ্বিতীয় স্টেশন শহীদে মনসুর আলী স্টেশনে আমরা প্রবেশ করেছি। এখানে যাত্রা বিরতি 3 মিনিট আমাদের ট্রেন এখানে দাঁড়াবে। এই যাত্রা বিরতি শেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য জামতল স্টেশনে পৌঁছে যাব। বন্ধুরা, অবশেষে পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সিরাজগঞ্জের জামতল স্টেশনে। ছোট্ট, শান্ত এবং সুন্দর একটি স্টেশন আমাদের এই জামতল স্টেশন। বন্ধুরা, আমার জার্নি শেষ হলো, আমি নামলাম ট্রেন থেকে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই একটু বলবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন। এটা হচ্ছে আমার স্টেশন, হ্যাঁ, এই যে জামতল স্টেশনে আমি নেমেছি। হ্যাঁ, জামতল স্টেশন। স্টেশনটা বেশি বড় না, কিন্তু এখানে অনেক ট্রেন থামে। প্রতিদিন এখান দিয়ে অনেক ট্রেন যাওয়া আসা করে, অনেক আন্তনগর ট্রেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।